আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। কয়েক মিনিট লেটের জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আমি বইটি পড়ার আগে বইটির ভূমিকা পড়ব। এই বইটি জরুরি কেন? সূরা বাকারা 256 নম্বর আয়াত অনুযায়ী আল্লাহর উপর ঈমান আনতে হলে প্রথমে তাগুতের কাফির হওয়া দরকার। তাগুতকে অস্বীকার না করে ঈমান আনলে পদে পদে তাগুতের চাপে পড়ে ঈমানের দাবি পূরণ করতে ব্যর্থ হতে হয়। তাগুতের কাফির হওয়া দরকার। কাফির শব্দটা শুনলে কিন্তু আমরা কঠিন ধাক্কা খাই। কাফির শব্দটি নিয়ে আমাদের বেশ ভয়, সহজে আমরা কাফির শব্দটি ব্যবহার করতে চাই না। এখানে কাফির এর বাংলা হলো অস্বীকারী, আর তাগুত হলো ইসলামের বিপরীত। এখানে তাগুতের কাফির হতে বলছে, আল্লাহর কাফির না, তাগুতের কাফির হতে বলছে। আল্লাহর প্রতি ঈমান আনলে আল্লাহর পথে বান্দার যে সম্পর্ক সৃষ্টি হয় তা মজবুত না হলে তাগুতের দাপটে ওই সম্পর্ক ছিন্ন হয়ে যায়। এই যে আমরা যে মুসলমান আছি, এই অবস্থা হয়। আল্লাহর প্রতি ঈমান আনলে আল্লাহর পথে আল্লাহর সাথে বান্দার যে সম্পর্কের সৃষ্টি হয় তা মজবুত না হলে তাগুতের দাপটে ওই সম্পর্ক ছিন্ন হয়ে যায়। ঈমানকে মজবুত করার উদ্দেশ্যেই তাগুতকে অমান্য করার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এ কারণেই তাগুতকে চিনতে হবে। না চিনলে কেমন করে তাকে অস্বীকার বা অমান্য করবে? তাই তাগুত সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা ঈমানদারের জন্য অত্যন্ত জরুরি। দুঃখের বিষয় যে বাংলা ভাষায় কুরআন মজিদের যত অনুবাদ আমার চোখে পড়েছে তাতে তাগুতের অর্থ মোটেই স্পষ্ট বোঝা যায় না। কয়েকটি অনুবাদে তাগুত শব্দই ব্যবহার করা হয়েছে, এর বাংলা অনুবাদ লেখা নেই। কয়েকটি অনুবাদে এর অর্থ লেখা হয়েছে শয়তান, কোনো অনুবাদে আল্লাহ বিরোধী শক্তি লেখা আছে। এসব অনুবাদ থেকে কোনো স্পষ্ট ধারণা হয় না। আমি তীব্রভাবে অনুভব করেছি যে বাংলাভাষী ঈমানদারদের নিকট তাগুতের অর্থ স্পষ্ট হওয়া অত্যন্ত জরুরি। এই বিরাট প্রয়োজনের মহান উদ্দেশ্যে বইটি লিখলাম। আল্লাহ তাআলার দরবারে আকুল আবেদন জানাই যাতে এই বইটি যাদের উদ্দেশ্যে লেখা তাদের নিকট অল্প সময়ের মধ্যেই পৌঁছে যায়। বইটি লেখা হয়েছে লন্ডনে থাকা অবস্থায়, লেখক 2006 সালের আগস্ট মাসে, 2006 সাল, আর এটা 25 সাল, তার মানে মোটামুটি 19 বছর আগে। সূরা বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যে তাগুতের প্রতি কুফরি করেছে ও আল্লাহর প্রতি ঈমান এনেছে সে এমন মজবুত রশি ধরেছে যা কখনো ছিঁড়বে না। কুরআন মাজিদে আয়াতুল কুরসিতে আল্লাহ তাআলার সার্বভৌম গুণাবলী উল্লেখ করার পর এই আয়াতে তিনি বলেছেন, আল্লাহর যে পরিচয় আয়াতুল কুরসিতে দেওয়া হলো তার প্রতি সত্যিকার ঈমান আনতে হলে একটা শর্ত পূরণ করতে হবে। তাহলে আমাদের আয়াতুল কুরসি পড়া দরকার। আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি আমরা সবাই জানি। আয়াতুল কুরসি কয়জনের মুখস্থ আছে জানি না, এবং মুখস্থ থাকলেও কয়জন অর্থ সহ মুখস্থ আছে এটাও ভাবার বিষয়। তাহলে আমাদের আয়াতুল কুরসি পড়তে হবে। সূরা বাকারায় কত নম্বর আয়াত আমি ভুলে গেলাম, কত 55, যাই হোক একটু কষ্ট করে খুঁজে নেবেন, হুজুররাকে জিজ্ঞাসা করে নেবেন, তাহলে হবে। শর্তটি হলো তাগুতের কাফির হওয়া। প্রথমে তাগুতের পাক্কা কাফির হতে হবে, তারপর আল্লাহর প্রতি ঈমান আনলে সত্যিকার খাঁটি মুমিন হওয়া সম্ভব।
তাগুতকে মানতে অস্বীকার না করে যারা আল্লাহর প্রতি ঈমান আনে তাদের ঈমান মোটেই মজবুত নয়। কারণ আল্লাহর প্রতি ঈমান আনলে আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক সৃষ্টি হয় তা তাগুতের দাপটে ছিন্ন হয়ে যায়। এই যে 15 বছর তাগুতের দাপট, কত রকমের ঈমানদার দেখলাম, কোথায় কার ঈমান গেল। তাই আল্লাহর প্রতি ঈমান আনার আগেই তাগুতকে না মানার সিদ্ধান্ত নিতে হবে। তাগুতের পরিচয় কি? কুরআনের কোনো বাংলা অনুবাদে তাগুত অর্থ দেখেছি শয়তান। শয়তান অবশ্যই একটি তাগুত, কিন্তু তাগুত শব্দের অর্থ শয়তান নয়। তাগুত শব্দের সঠিক ব্যাখ্যা জানা অত্যন্ত জরুরি। যদি তাগুত সম্পর্কে সঠিক ধারণায় না থাকে তাহলে এর প্রতি কুফরি করা কেমন করে সম্ভব হবে? কুফরি করার অর্থ হলো মানতে অস্বীকার করা। কুফরির বাংলা হলো অস্বীকার। কারা কারা তাগুত তা জানা না থাকলে কিভাবে মানতে অস্বীকার করবে? তাগুত আরবি শব্দ, এর বাংলা অনুবাদ হলো সীমা লঙ্ঘনকারী। তাগুত মানে সীমা লঙ্ঘন করেছে। ফিরাউন সম্পর্কে কোরআনে বলা হয়েছে ইন্নাহ তাগা, অর্থাৎ নিশ্চয়ই সে সীমা লঙ্ঘন করেছে। তাই সীমা লঙ্ঘন করা বলতে কি বোঝায় তা জানতে হবে। আল্লাহ তাআলা কত কাজ করতে আদেশ করেছেন আর কত কাজ করতে নিষেধ করেছেন। তিনি মানুষকে আদেশ পালন করতে যেমন বাধ্য করেন না, তেমনি নিষিদ্ধ কাজ থেকে ফিরে থাকতেও বাধ্য করেন না। তিনি মানুষকে আল্লাহর হুকুম অমান্য করার ইখতিয়ার বা ক্ষমতা দিয়েছেন। আল্লাহর নাফরমানি করার ক্ষমতার দুটো সীমা তিনি ঠিক করে দিয়েছেন, একটা প্রাথমিক সীমা, অপরটি চূড়ান্ত সীমা। প্রাথমিক সীমা হলো ফিস্ক আর চূড়ান্ত সীমা হলো কুফর। ফিস্ক মানে আল্লাহর হুকুম অমান্য করা, আর কুফর হলো হুকুমকে অস্বীকার করা। যে নামাজ আদায় করা আল্লাহর হুকুম বলে স্বীকার করে কিন্তু নামাজ পড়ে না, সে কাফির নয় বরং ফাসিক। যে আল্লাহর হুকুমকে অস্বীকার করে সে কাফির। যে আল্লাহর হুকুম অমান্য করার এই দুটো সীমা লঙ্ঘন করে সে হলো তাগুত। ওই সীমা কিভাবে লঙ্ঘন করা হয় তা বুঝতে পারলেই তাগুতকে চেনা যাবে। যেমন কয়েকজন মুসলমান যুবক বন্ধু তাস খেলছে। আজান শুনে তাদের একজন নামাজে যায় বলে উঠে গেল, আর সবাই বলে উঠলো, আরে বস, খেলাটা নষ্ট করিস না, এ বয়সে মোল্লা হয়ে গেলি। যারা তাকে নামাজে যেতে বাধা দিল তারা নামাজকে অস্বীকার না করলেও নিজেরা নামাজে গেল না, তাই তারা ফাসিক। তারা নিজেরা ফাসিক হতে পারে, এর ইখতিয়ার তাদের আছে, কিন্তু আল্লাহর এক বান্দাকে নামাজ থেকে ফিরিয়ে রাখার কোনো ইখতিয়ারই তাদের নেই। তাদের এই কাজটিকে ফিস্কের সীমা লঙ্ঘন। নিজে ফাসিক হওয়ার ব্যাপারে স্বাধীন, কিন্তু অন্যকে ফাসিক বানানোর অধিকার নেই। তেমনি ভাবে যে কাফির, তার কুফরি করার ইখতিয়ার আছে বটে, কিন্তু যদি সে অন্য লোককে ঈমান আনতে বাধা দেয়, ঈমানদারকে কুফরি করতে বাধ্য করে বা চেষ্টা করে, তাহলে সে কুফরির সীমাও লঙ্ঘন করল। আল্লাহ বলতে চান, দেখ, তোকে আমি এই স্বাধীনতা দিয়েছি যে ইচ্ছা করলে ফাসিক হবি বা কাফির হবি। আমার অবাধ্য হওয়ার সীমা এটুকুই। তোকে পৃথিবীতে একাই পাঠিয়েছি, একাই আমার কাছে ফিরে আসবি। তোর বিচারও আলাদাভাবেই করা হবে। আমার দেওয়া শাস্তিও তোকে একাই ভোগ করতে হবে, কিন্তু অন্য কাউকে আমার অবাধ্য বানানোর চেষ্টা করার কোনো ইখতিয়ার তোকে দিইনি। আমার অবাধ্যতার সীমাও তুই লঙ্ঘন করলি। যেসব শক্তি প্ররোচনা দিয়ে, ধোঁকা দিয়ে, লোভ দেখিয়ে বা ভয় দেখিয়ে মানুষকে আল্লাহর হুকুম অমান্য করতে চেষ্টা করে তারাই তাগুত। যারা বাধা দেয়, দাঁড়িপাল্লায় ভোট দিলে বাড়ি সুস্থ হয়ে আসতে পারবে না, দাঁড়িপাল্লায় ভোট দিলে বাংলাদেশে বাস করতে পারবে না, এই যে বাধা দেওয়া, ভালো কাজে বাধা দেওয়া, এটাই তাগুত। কুরআন থেকে কয়েক রকমের তাগুতকে চেনা যায়। এসবকে ভালোভাবে চিনতে পারলেই তাগুতকে অমান্য করা সম্ভব। 5 রকমের শক্তিকে তাগুত হিসাবে চিহ্নিত করা যায়।
নাফস ও শয়তান 1 নম্বর। 2, ইসলাম বিরোধী প্রচলিত সামাজিক প্রথা ও রীতিনীতি। সমাজে ইসলাম বিরোধী যেসব রীতিনীতি আছে। 3 নম্বর শাসন শক্তি। 4 নম্বর রিজিক বন্ধ করার ভয় দেখানোর শক্তি। যেমন বিগত 15 বছরে ভারত ইচ্ছা করলে পেঁয়াজ দিয়েছে, ইচ্ছা করলে পেঁয়াজ বন্ধ করেছে, ইচ্ছা করলে চাউল বন্ধ করেছে, ইচ্ছে করলে চিনি বন্ধ করেছে। এবং এভাবে আমাদের মধ্যে একটা ধারণা সৃষ্টি হয়ে গেছে হলো যে ভারত চিনি না দিলে আমরা না খেয়ে মরে চিনি খেতে পাবো না, পেঁয়াজ না দিলে আমরা পেঁয়াজ খেতে পাবো না। যে ধারণাগুলো আলহামদুলিল্লাহ পরিবর্তন হয়েছে এই মাত্র 1 বছর 1.5 বছরের ব্যবধানে। রিজিক বন্ধ করার ভয় দেখানোর শক্তি, এটা একটা তাগুত। এবং এই তাগুতের মাধ্যমে আমাদের ঈমান ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, পদদলিত হচ্ছে। অন্ধ আনুগত্যের দাবিদার শক্তি। অন্ধ আনুগত্য, এই অন্ধ কতগুলো আনুগত্য আমাদের দেশে আছে। ওই একটা নির্দিষ্ট দল ছাড়া কিছুই বুঝে না। ওই দলের নেত্রী হাজার হাজার মানুষকে খুন করে, হাজার হাজার মানুষকে পঙ্গু করে পালিয়ে গেল, তারপরও ভক্তি, অন্ধ ভক্তি। এটাই হলো তাগুত, অন্ধ আনুগত্যের দাবিদার শক্তি। আমি এই 5টা নাফস তাগুতের বর্ণনা আগামীকাল ইনশাল্লাহ আগামীকালকে দেব। আজকে আর লাইভ দীর্ঘায়িত করব না। ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে, তৌফিক দিলে আগামীকাল ইনশাল্লাহ 6:30টার সময় হাজির হব। আজকের মতো আপনাদের দোয়া কামনা করে, আপনাদের জন্য দোয়া করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।